বিকাশ থেকে যদি আপনি ১,০০০ টাকা ক্যাশ আউট করেন তাহলে খরচ পড়বে প্রিয় নাম্বারে ১৪ টাকা ৯০ পয়সা। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ১৪ টাকা ৯০ পয়সা খরচ না করে আপনি শুধুমাত্র ৫ টাকা খরচ করে ক্যাশ আউট করবেন। তো চলেন আজকের ভিডিওটি স্টার্ট করি। সর্বপ্রথম আমি আমার বিকাশ ব্যালেন্সটি চেক করে নিচ্ছি। আমার বিকাশে আছে ১,০২৯ টাকা। তো আমি এই কাজটি করব বিনিময় সার্ভিস ব্যবহার করে। তো সর্বপ্রথম আমাকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা বিকাশ অ্যাপ্লিকেশন আর একটা সেলফিন অ্যাপ্লিকেশন। তো আমি আমার সেলফিন অ্যাপ্লিকেশনের ব্যালেন্সটা আগে চেক করাচ্ছি। সেলফিন অ্যাপ্লিকেশনে যদি প্রবেশ করেন, এখানে যদি আমার ব্যালেন্স দেখেন 0 টাকা দেখাচ্ছে। তো চলেন আজকের ভিডিওটি স্টার্ট করি। সর্বপ্রথম আপনার লোকেশনটি চালু করে নিতে হবে। লোকেশন সার্ভিস চালু করে নেওয়ার পর আপনি বিকাশের ভিতর প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপর মোর সার্ভিস সেকশনের ভিতর থেকে বিনিময়ে প্রবেশ করবেন। ওকে করে দিচ্ছি আমি। আমি বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর লোকেশন সার্ভিস চালু করছি, এর জন্য করে লোকেশন সার্ভিসটা পাচ্ছে না। তো আমি অ্যাপস মিনিমাইজ করে কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করবো। নতুন করে লগ ইন করার পর আমি স্ক্রল ডাউন করে আবার সেম প্রসেসটি করতেছি। এবার যদি আমি প্রবেশ করি, এবার আমাকে বিনিময় সার্ভিসের ভিতর প্রবেশ করতে দিল। এখানে লেখা আছে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার অপশন থেকে আপনাকে যেতে হবে ডিরেক্ট পে। ডিরেক্ট পে অপশনে যাওয়ার পর এখানে অ্যামাউন্টে দিবেন ১,০০০। ১,০০০ টাকা দেওয়ার পর আপনাকে দিতে হবে রিসিভার ইউজার ভিআইডি। তো রিসিভার ইউজার ভিআইডি এটা কোথায় পাবেন? এটা যদি আপনি সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করেন, ফান্ড ট্রান্সফার অপশনে আসবেন, বিনিময়ের ভিতর প্রবেশ করবেন। এরপর আপনাকে প্রবেশ করতে হবে প্রোফাইলের ভিতর। এখানে সর্বপ্রথম লেখা আছে ভিআইডি। এখানে যে বিনিময় লেখা আছে এর আগে যেটুকু অংশ থাকবে এইটুকু আপনার রিসিভার ভিআইডির ঘরে দিবেন। আমি রিসিভার ভিআইডির ঘরে ভিআইডিটা দিয়ে নিলাম। এখানে লেখা আসলো ইউ ক্যান নট ট্রান্সফার ফান্ড ইনটু ইয়োর ওন অ্যাকাউন্ট, কারণ আমার বিকাশের ভিআইডি এবং সেলফিনের ভিআইডি সেম। এর জন্য করে আমাকে ট্রান্সফার ফান্ড ভাই এলআইসি টিক চিহ্ন দিতে হবে। আর তার আগে আমাকে পারপাস দিতে হবে। এখানে আমি পারপাসে দিচ্ছি ফান্ড ট্রান্সফার। ট্রান্সফার ফান্ড ভাই এলআইসি টিক চিহ্ন দেওয়ার পর এখানে একটা নতুন ঘর আসলো। এখানে লেখা আছে রিসিভার এলআইস। এই রিসিভার এলআইসটা কোথায় পাবেন? এর জন্য করে আপনাকে যেতে হবে আবার সেলফিন অ্যাপ্লিকেশনের ভিতর। সেলফিন অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করার পর যেই অ্যাকাউন্ট নাম্বারটা শুরু হবে 35 দিয়ে, এটার এলআইসটা আপনি কপি করবেন। তো আমি এলআইসটা, এরপর আপনাকে প্রসিড বাটনে প্রেস করতে হচ্ছে। প্রসিড বাটনে প্রেস করার পর এখানে আপনাকে পিন নাম্বারটা দিয়ে নিতে হবে। তো পিন নাম্বার দেওয়ার আগে আপনি সমস্ত ডিটেলস চেক করে নেবেন যে সঠিকভাবে দিয়েছেন কিনা। এখানে পিন নাম্বারটা দিবেন অবশ্যই বিকাশের পিন নাম্বার। পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনে প্রেস করতেছি। এবার বিনিময়ের পিন নাম্বারটা দিতে হবে, এটা 6 ডিজিট। আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে প্রেস করতেছি। তো সাবমিট বাটনে প্রেস করার পর আমি একটু অপেক্ষা করি। এখানে ডিরেক্ট পে ট্রান্সফার নোটিফিকেশন চলে আসলো। আর এখানে লেখাও আসলো ইওর ডিরেক্ট পে রিকোয়েস্ট ফর বিনিময় ইজ সাবমিটেড। তো আমি ব্যাক টু হোমে প্রেস করতেছি। আর এখানে লক্ষ্য রাখেন আমার কত টাকা সার্ভিস চার্জ কাটলো। এখানে আমার টোটাল কাটছে ১,০০৫ টাকা, মানে এক্সট্রা কাটছে ৫ টাকা। তো আপনি বুঝতে পারতেছেন আমি 5 টাকা খরচ করেই ক্যাশ আউট করতে পারতেছি। তো আমি ব্যাক টু হোমে যাচ্ছি, ব্যালেন্সটা আমি চেক করতেছি। এখন আছে আর 24 টাকা 5 পয়সা। আমি যদি বিকাশ স্টেটমেন্টটাও দেখাই, স্টেটমেন্টে আপনি লক্ষ্য করেন ১,০০০ টাকা মাইনাস হয়েছে, এটা ডিরেক্ট পেতে গেছে। এটার ভিতর যদি আমি প্রবেশ করি, চার্জের ঘরে এক্সট্রা আরো 5 টাকা আছে। এবার আমি দেখবো আমার সেলফিনের টাকাটা কি অ্যাড হয়েছে নাকি হয় নাই। তো আমি প্রোফাইল সেকশনে ছিলাম, এখান থেকে ব্যাগে আসতেছি।
আবার ব্যাগে আসলাম। এবার ব্যালেন্সটা আমি চেক করতেছি। তো আমাকে বলতেছে সিজন এক্সপায়ার। তো আমি নতুন করে লগ ইন করে নিচ্ছি। নতুন করে লগ ইন করার পর যদি আমি ব্যালেন্স চেক করি, এখানে দেখেন 1,000 টাকা কিন্তু আমার চলে আসলো। আমার ব্যালেন্সটা একদম অ্যাড হওয়ার কারণে আমি বুঝতে পারতেছি আমার এই টাকাটা আমি ক্যাশ আউট করতে পারবো যে কোনো সময়, যে কোনোভাবে খরচ ছাড়া। আমি চাইলে এটা ব্যাংকে নিয়ে যেতে পারবো অথবা সেলফিন থেকেও ক্যাশ আউট করতে পারবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অথবা যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।